হারাম। নির্জনে একজন পর পুরুষ আর নারী এক কাছে হলে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আপনি অবাক হবেন, আমার গাড়িতে রাখা আছে, আমি চকলেট খাবার লেগে নিয়েছিলাম। একটা চকলেট, ছোট চকলেটের দাম 1 টাকা, ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, ওটা খোলা বিক্রি করে না প্যাকেটের মধ্যে থাকে? প্যাকেটে। আপনি ভেবে দেখুন, 1 টাকা দামি চকলেট সেটা প্যাকেটের মধ্যে রেখেছে। যদি কোনো দোকানদার খুলে বিক্রি করে আপনি নেবেন না কেন? এটাই ধুলো পড়েছে, আর এটাই মাটি বসেছে, নোংরা হয়ে গেছে, আর ইজ্জত নষ্ট হয়ে গেছে। তোমার কাছে 1 টাকা চকলেটের ইজ্জত আছে, কিন্তু তোমার মায়ের ইজ্জত তোমার কাছে নেই, তোমার বিবির ইজ্জত নেই, তোমার বোনের ইজ্জত নাই, তোমার বিটির ইজ্জত নাই, যে তুমি বেপর্দা করে দিয়েছো। অথচ ইসলামে পর্দা করা ফরজ। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রিওয়ায়েতে আছে আল্লাহ নবী এবং সাহাবীদের বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করে। আজকে দেখুন, মক্কা মদিনায় 40 লাখ হাজির হয় না? হয় না? কোনদিন একটা লোকও মারা যায় না, নম্র বিনয়ী রাখা হয়। খুব দুঃখের ঘটনা, উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় সরকার বলছে 30 জন মারা গেছে। কতজন মারা গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা দুঃখ। কত পরিবার শেষ হয়ে গেল, পদপিষ্ট হয়ে গেল। সরকার নাকাম তাদেরকে সুরক্ষা দিতে। আজকে গদি মিডিয়ারা উঠে পড়ে লেগেছে এটাকে ঢাকার লেগে। প্রশাসনের গাফলতিতে দেখেনি। এই আরামবাগ টিভি প্রতিনিয়ত পশ্চিম বাংলা পুলিশকে তোপ দাগছে। জেনে রেখে দেবেন, ও আমাকে বলেছে এই মৌলবিটা টিএমসি টিকিট নিতে চাইছে। আমি চোর নই, আর আমি চোর হতেও চাই না। আর এই আরামবাগ টিভি শফিকুল, তুমি তো বিজেপির টিকিট নিতে চাইছো। আমি কি জানি না তুমি কার গোলামি করছো? তোমার গলায় কে পাট্টিটা ঢেলেছে? একে কুত্তা বানিয়ে ছেড়ে দিয়েছে একটা দল, তার কুত্তাগিরি করছে। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, নিজের বিবিদিকে পর্দায় রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। বাচ্চা মেয়েকে পর্দা করে স্কুলে পাঠান, হিজাবটা পরিয়ে। আমরা এমন একটা দেশে বাস করছি, আজকে দুঃখ লাগে, একটা মেয়ে হিজাব পরে আর বোরকা পরে স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়। অথচ এয়ারপোর্টে আর রাস্তায় ন্যাংটো ঘুরে বেড়ালে তাদেরকে বাহবা দেওয়া হয়। হয় না? হয় না? আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন তো, আমরা সবাই 5 ওয়াক্তের নামাজ হব? জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সামনে রমজান আসছে, 30টা রোজা সবাই রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। সব থেকে গুরুত্বর কথা বলে দিই, আলেম উলামারা আছে, দেখুন